আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছ সাধারণত সবাই অনেকভাবে রান্না করে থাকে, বাট আমি বা আমার পরিবার এরকমভাবে পাতলা ঝোল করে খেতে খুবই পছন্দ করি। আর এই খাবারটি কিন্তু আসলে গরম গরম ভাতের সাথে খেতে একদমই জমে যায়। আর মাছ যদি তাজা হয় তাহলে তো কথাই নেই। সো আজকে রেসিপিটি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। সো চলুন দেরি না করে রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে কাতলা মাছগুলো ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো আমি বড় বড় ফালি করে কেটে নিয়েছি, আর একটি টমেটো 4টা ফালি করে কেটে নিয়েছি। সো প্রথমে আমি কড়াইটি গরম করে নিচ্ছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি মাছগুলো প্রথমে একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নিলে মাছের তরকারিতে স্মেলটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। সো আমি এক এক করে সবগুলো টুকরো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দিলাম। সো প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এক এক করে বাকি মাছগুলো আমি ভেজে নিব। সো প্রায় ভাজা হয়ে এসেছে, মাছগুলো আমি এখন নামিয়ে নিব। এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো আমি হালকা করে ভেজে নিব। কেটে রাখা টমেটো টুকরাগুলো দিয়ে দিলাম। সব উপকরণগুলো হালকা করে ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা তরকারিতে না আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝালটা বাড়িয়ে দিলাম। পাতলা ঝোলে ঝাল একটু হলে ভালোই লাগে খেতে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। খুব সিম্পলভাবে রেসিপিটি তৈরি করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এখন আমি হাই হিটে কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারবেন। খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমি ঝোলের মধ্যে ধনেপাতা অ্যাড করে দিলাম। আর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে রাঁধুনি গুঁড়ো দিয়ে দিলাম। রাঁধুনি গুঁড়ো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। আপনারা যদি না পান তাহলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু রাঁধুনি গুঁড়ো দিলে ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। সো আমি এখন হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। সো আমার ঝোল অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে, আর সুন্দর একটি স্মেলও বের হয়েছে। আপনারা হয়তো পাচ্ছেন না, আপনারা রান্না করলে আপনারাও পাবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি সার্ভ করলে একদম জমে যাবে কিন্তু। আপনারা বাসায় রান্না করবেন অবশ্যই, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এটি খেতে কেমন লাগলো।
আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.